ডিজিএম কে আমাদের এই স্মারকলিপি দিব যে জনস্বার্থে যেগুলি হয়রানির শিকার হচ্ছে, বিশেষ করে কাম্বা হয়রানিতে আছে, মিটার টাকা আমার জমিনের উপর দিয়ে যাবে, আমার লক্ষ লক্ষ টাকার জমি বিনিষ্ট করবে, কিন্তু সেটা সারানোর জন্য আমার সুবিধা মতো জায়গায় যেখানে রুট ম্যাপ হয় রাস্তার পাশে সেখানে পল্লী বিদ্যুৎ দিবে না। সেই টাকা দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি অতীতে আমরা দেখেছি। আমরা আবারও জানিয়ে দিতে চাই, সে হয়রানি আমাদের অবিলম্বে বন্ধ করতে হবে। আরেকটা সবচেয়ে বড় দুঃখ ব্যাপার হচ্ছে 27 অক্টোবর বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার যে প্রজ্ঞাপন দিয়েছে এবং সেই প্রজ্ঞাপন বলেছে মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, এই ব্যানারের মাধ্যমে জনস্বার্থে প্রচার করার জন্য যে বিনামূল্যে খাম্বা দেওয়া হবে, সেটা কেন তারা জনস্বার্থে প্রচার করে নেয় আমরা সেটা জানতে চাই। সেটা আমাদেরকে জানাতে হবে। সেই বিষয়গুলি আমরা পল্লী বিদ্যুতের ডিজিএম কে অবহিত করব। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা তাদেরকে এই দাবিগুলি পেশ করব। যদি তারা আমাদের দাবির প্রতি সমর্থন ব্যক্ত না করে বা কার্যকর না করে, তাহলে আপনাদের সকলকে, সকল জনগণকে নিয়ে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। বা আপনাদের সকলকে আমাদের এই শান্তিপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য জনস্বার্থ রক্ষা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু এটা অফিস, সেই ক্ষেত্রে আমরা সকলে যাব না। আমরা 500 জন মানুষ গিয়ে আমাদের এখানে মুখে বলার দরকার নেই, আমাদের এটা লিখিত দাবিগুলি আছে, আমরা সেগুলি পেশ করে আমরা আবার আপনাদের মাঝে চলে আসবো এবং আমরা সেখানে আজকের এখান থেকে আমাদের কার্যক্রম আমরা শেষ করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মিডিয়া ভাইদেরকে একটু যদি ছবি দেওয়ার জন্য আমি এখানে আমাদের জনস্বার্থ রক্ষা কমিটির অন্যতম কার্যনির্বাহী কমিটির সদস্য লোকমান, শাহজাহান, আমার একজন ব্যবসায়ী বৃন্দ আজমনুর এবং হুমায়ুন, আমরা 7-8 জন, আমি নিজেও যাব না। আপনারা যদি বলেন আমি যাব না। আমাদের একজন ব্যবসায়ী, উনি আমাদের সাথে একত্রতা পোষণ করতেন, তাহলে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। রোল করে ফেলাম লাইভে আরো সেফটি সবাইকে তো করতে আমাদের এখানে যে কোনো মনসুর ভাই আছেন আগে থেকে, আমার ছোট ভাই রাশেদ আছে, আর আমাদের জনস্বার্থ রক্ষা কমিটির বিশিষ্ট ব্যবসায়ী আমার বড় ভাই নিয়ামত ভাই আসছে, তারপরে বিশিষ্ট ব্যবসায়ী স্বপন ভাইও আসছে, আমাদের জনস্বার্থ রক্ষা কমিটির অন্যতম সদস্য লোকমান, শাহজাহান, আজমনুর, আমান সহ আমাদের যে আমাদের যে বিষয়টা স্যার আপনার সামনে আমরা সংবাদ সম্মেলনে করি, সেটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের দাবি স্যার, সেটা হচ্ছে আপনার বিগত সরকারের আমলে পল্লী বিদ্যুৎ, এটা আপনার সামনে বলা যে দালাল দ্বারা আমরা জর্জরিত হয়ে গেছি। কেন সেই বিষয়টা হচ্ছে আমার জায়গার উপর উঠি
সেই খুঁটিটা আমি অন্যের জায়গায় সরাচ্ছি না, আমার জায়গায় সরাবো। আপনারা আমাদেরকে ভাড়া দিচ্ছেন, আমাদের কথাটা তখন শোনার, তখন গুন্ডা ভান্ডা দিয়ে আমরা এখানে এসে আমাদেরকে তাড়িয়ে দেওয়াটা আমি 2বার এখানে এসেছিলাম। এখন আমার জায়গা থেকে আমার জায়গায় প্রতিস্থাপন করব, আমি সেটা অন্যের জায়গায় দিতে পারি না, কিন্তু সেটার জন্য আমার একটা খুঁটি সরানোর জন্য আমাকে দালালকে 2 লক্ষ টাকা দিতে হয়েছে। এখন যদি একজন অসহায় মানুষ যার লক্ষ লক্ষ টাকার জমি, এখানে আপনারা বিকৃত ভাবে যেখানে কোনো রোডম্যাপ ছাড়া আপনারা সেটা দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের নাম্বার 1 সরকারি সার্কুলেশন ফ্রি 2 লক্ষ টাকা এটা বইটা বলেন আগে। যে সার্কুলারটার সাথে অক্টোবর প্রচার করার কথা ছিল, সেখানে একটা খাম্বা আমার জীবনে আমি কখনো দেখি নাই, কিন্তু এই সার্কুলার দেখার পরে দেখতেছি একটা আপনার খাম্বা আমাদেরকে ফিরে দেওয়ার কথা বাড়িতে, এবং যে ব্যবসা প্রতিষ্ঠানের 2টা, কিন্তু এটা আমরা কল্পনা করতে পারি। আপনি বলেন কি আমার এখানে এই এই জিনিসগুলি নাই, খাম্বা নাই, আমার এখানে জিনিসের অপুতল রয়েছে, কিন্তু মাত্র আমরা দালালকে টাকা দিই, আপনি তখন থেকে রয়েছে। আমার প্রশ্ন এটা তখন থেকে আপনার টাকা দিলে কাজ হয়ে যায়। আর সার্ভিস তারটা চিত্তে চিত্তে জোড়া দেওয়ার আর কোনো জায়গা নাই। যখন এটা নতুন ভাবে অফিসে করতে হবে, এটা 1200 টাকা দিতে হবে, কেন দিতে হবে আপনাকে জানাতে হবে। নাম্বার 3 যেটা আপনি সেখানে ডিমান্ড চান্স বলে, এটা কোন জায়গা থেকে আপনি সেদিন আমাদেরকে বের দিতে পারবেন না। আমি আমাদের 11টা দাবি, আপনি আমাদেরকে কখন আসবে, আমরা একটা কফি নিয়ে নিব আমাদের সম্মান, আমরা আমাদের জন্য এখানে কাউকে আপনি কোন ধরনের মেরেছেন না না 27 অক্টোবরের প্রচারণা করার কথাটা প্রচার করে নাই কেন? আপনি বলবেন সেই বিষয়টা, আপনাকে সম্মান রেখে বলতেছি, আমাদেরকে বা অভদ্র হওয়ার জন্য আমাদেরকে সেই দিকে যাওয়ার সুযোগ আপনি দয়া করে আমাদেরকে দিবেন না। আপনি আপনার পক্ষ থেকে সর্বোচ্চ এখানে দালাল মুক্ত করবেন, এবং যে জিনিসগুলি আমাদেরকে সরকার ফ্রি দেওয়ার কথা বলা হয়েছে, সেটা আপনি প্রচার করে আমাদের মাঝে ফ্রি দিতে হবে। এবং আজকে থেকে লিফলেট টাঙাইতে হবে, এই জিনিসটা আপনি উপরে লালখানে দিতে হবে, সেটা আপনি দয়া করে আমরা কারণ সেই সময় যে ফসলে করেন ফেসিস সরকারের 1940 থেকে ওনার রাউজানে সর্বোচ্চ বিদ্যুৎ পায়, আমরা যখন গরমকাল আছে আমাদের 6 ঘন্টা বিদ্যুৎহীন থাকতে হয়, এটা কেন থাকতে হবে? এখন ফসলে করেন জুলু নাই, আপনি সেখানে কথা বলতে হবে। ফটিকছড়ির মানুষ যদি অবজ্ঞ হয়, তাহলে রাজধানী রাঙ্গুনিয়া ফটিকছড়ির মানুষকে দামাইতে পারবে না, কিন্তু আপনাকে এটা বলতে হবে। আপনি যেখানে আমাদের পক্ষে আপনার যে কথাগুলি বলা দরকার, আপনি দয়া করে সেই কথাগুলি আপনার সম্মুখে, আমরা বেশি কথা বলবো না, আপনি আমাদেরকে বিনামূল্যে সার্ভিস প্রচার করো না কেন? 27 অক্টোবরের সার্কুলেশন গোপন রাখলো কেন? আমাদেরকে এটা জানাবেন, আমরা আপনাকে একটা কপি আমাদেরকে রিসিভ কপি দিবেন, আর একটা কপি আপনাদের, আমরা সম্মানের সাথে আপনার প্রতি, আপনি কোনো অসম্মান, আপনার প্রতি কোন ধরনের অসম্মানী মূলক আমরা আচরণ করতে চাই না। রিসিভ কপি লন, 7 দিনের মধ্যে এটা লিখে নেন, 7 দিনের মধ্যে কার্যকর করতে হবে, 7 দিনের মধ্যে কার্যকর করতে হবে, লিখে নেন। আমি ফলে বিদ্যুৎ আর সম্মানিত ডিজিএম মহোদয় আমাদের কথাগুলি শুনেছে, এবং আমি ওনার কিছু বক্তব্য দেওয়ার জন্য একবারে হুমায়ুন ওনার বক্তব্য ওনার সারমর্মটা কি আমরা জানতে চাই আরেকটা জিনিস বললে বিদ্যুৎ সমিতি বিলুপ্ত করতে হবে, নির্বাচন দিতে হবে, এটা বলেন নাই, এটা বলেন নাই। ধন্যবাদ। আপনারা এখানে আপনি আমাদের মনোভাব প্রকাশ করছেন, আপনি আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফটিকছড়ি জোনাল অফিসের আওতাধীন গণ্যমান্য গ্রাহক এবং ফটিকছড়ি জনস্বার্থ রক্ষা কমিটির সম্মানিত বড় ভাই এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের যে 11টা দাবি এখানে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে, সেটা আমি আমার যথাযথ কর্তৃপক্ষ, তার মানে আমার জেনারেল ম্যানেজার মহোদয় বরাবর উপস্থাপন করব। ইতিমধ্যে আমি স্যারকে ব্যাপারটা অবগত করেছি। স্যার আমাকে অনুরোধ করেছেন আপনাদের 4-5 জনের একটা টিম
যদি স্যারের কাছে একটু সময় দেন, স্যার বিস্তারিত আরো বুঝায় বলবেন। স্যারকে এখানে আসতে বলবেন, আমরা ওখানে টিম যেতে পারবো না। আর নইলে আমি স্যারকে এখন কথা বলে দিচ্ছি, সায়েম ভাইয়ের সাথে আপনি 2 মিনিট কথা বলবেন স্যারের সাথে। স্যার তো একটা মতামত দেন। আমি তো চাকরি করি এখানে, এই যে জিনিসগুলো এগুলো আমি ইচ্ছাগুলো ডিজিএম কিছু করতে পারেন, আমার আপনারা আউট করে দিতে পারেন, আমাকে বদলি করতে পারেন। একজন ডিজিএম এসে যে সব দাবি পূরণ করবে এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না। সবচেয়ে ভালো কথা হবে আমার জিএম স্যারের সাথে আপনি 2 মিনিট কথা বলেন, সায়েম ভাই স্যার কি বলে এটা একটু শুনেন। প্রয়োজনে স্যার আসবেন। ফোনে কথা হবে না। Thank you, sir. আমি ব্যক্তিগতভাবে কথা বলবো না, ডিজিএনকে একটু টাইম দাও দেন, আমরা আবারও এসে ডিজিএন না স্যার একটু আগে কথা বলছেন, 1 মিনিট কথা বলতে চাচ্ছেন, আমার মোবাইল দিয়ে বলেন আপনি। আমি পার্সোনাল কথা বলতে স্যার রাজি না, ওনাকে বলবেন। তাইলে আমি তো এই 7 দিনের ভিতরে যেগুলি তো আমি ডিজিএম এর পক্ষে সম্ভব না। স্যার, আপনি আমি স্যারের কাছে উপস্থাপন করতে পারবো। কতদিন লাগবে সময়টা আপনি বলেন। সময়টা কম বলতে হবে, স্যারের সাথে কথা বলে জানতে পারবো। এই জন্য বলছি যে আপনারা একজন কথা বলেন অথবা কখন স্যারের সাথে বসবেন এটা একটু বসতে হবে। আমি চাকরি করি এখানে। আপনি এটা আমাকে জানাবেন উনি কখন সুযোগটা হয়। উনি আপনি যখন বলবেন তখন টাকা সুযোগ দিয়ে দিবেন। টাকা দিলে তখন সম্ভব হয় কেন? সব কথার জবাব স্যার দিবেন। আচ্ছা, আপনি আপনার পক্ষ থেকে দিতে সম্ভব? আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব। আমি এই হুমায়ুন সাহেব আপনার উদ্দেশ্যে বলছি, যদি আমি অক্টোবরে 3000 টাকা দিই, শুনেন, নভেম্বরে 8000, ডিসেম্বরে 33,000 টাকা নেওয়া। আমি আমার ব্যক্তিগত কোনো যদি দুর্নীতি করে সেটা আপনারা দেখবেন। আমার কোনো ব্যক্তি যদি আমার কোনো স্টাফ যদি অপরাধ করে সেই বিচার তদন্ত সাপেক্ষে আমি করব। সুনির্দিষ্টভাবে অপরাধ করলে সেটা আমরা হ্যাঁ, আপনাকে দিব। তদন্ত সাপেক্ষে আমি আর দেখব। আপনাকে আমি প্রথমে বলতে আপনার প্রতি সম্মান, এখানে দুইজন আমার বন্ধু জাহাঙ্গীর সাহেব আছে, আমরা সকলে এসেছি এটা বুঝিয়ে, অনেক মানুষকে আমরা পাঠিয়ে দিয়েছি। 1977 সাল থেকে পল্লীবিদ্যুতের জন্ম। এই সার্ভিস ডবের ঘাটতি পড়ছে মাত্র 2 মাস। তার আগে কেউ বলতে পারবে না যে কেউ তার টাকা দিয়ে কিনছে, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না টাকা দিয়ে তার কিনছে। আবার আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ, আমার জিএম স্যারের সাথে কথা বলে আমি ইয়ে করবো। আর আমি রিকোয়েস্ট করি আপনি আমার মোবাইল দিয়ে 1 মিনিট কথা বলেন স্যারের সাথে। এটা একটু আচ্ছা, আমরা ছবিটা নিতে আসলেন দিয়ে আচ্ছা, আপনি এটা রিসিভ করেন, আগে এটা রিসিভ করেন। আপনাকে আমরা হ্যারাসমেন্ট করা আমাদের উদ্দেশ্য নয়, আপনাকে সহযোগিতা করা। উনি বলতেছে হয়তো ভুক্তভোগী, এর আগে বলতেছে আমরা এটাকে বলবো, আপনি আগে এটা রাখেন, এটার উপর বসে এটাকে এখন এটা রিসিভ করেন, রিসিভ করেন। কথা বললো আর আপনি যেটা বলছেন 3 জায়গাতে আরে ফ্রি সার্ভিস ট্রান্সফরমার শাহজাহান ভাই থেকে 50,000 টাকা নিতেছে। আর ফোন দেয় না, আর শাহজাহান ভাইয়ের মতো লোকের থেকে 50,000 টাকা নিতেছে, নিয়ে বসে আছে। এত না কথা বলছো কথা আমার উনি আমার ভাই আমার ও এইখানে আসতে বলেন, এখানে আসতে বলেন, ওরে করে আসতে বলেন। আপনি আমার কথা শুনতে হবে দিয়ে আমার কাছে আমরা কথা বলবো আমরা যখন আমাদের ডিগ্রি কলেজের সামনে আপনাদের অফিসটা ছিল, হ্যাঁ কথা শুনেন, আওয়ামী লীগের পিরিয়ডে যখন মিটার কিনছি, এই মিটারটার দাম হচ্ছে আমাদের কাছে একটা সার্ভিস যে কাজটা দিচ্ছেন ওইটার টাকা নিয়ে যাবেন, বাট কিন্তু আপনারা 10 টাকা করে নিচ্ছেন। ওইটা একটা মামলা হয়েছিল, মামলার কপি আমাদের কাছে আছে। ওইটা সরকারি যারা আমরা তো এখানে জমিদার মানাচ্ছি না, আমরা সবাই আছি এখানে আপনাদের, আপনি আমাদের মেহমান, ওরা পরিচয় বাসী মেহমান। আপনি যদি ওইভাবে যদি কথা বলেন তাহলে আমরা ডিঙ্গে যাবো। আর আপনারা আবার যে মেহমান সে আপনাদের আমরা সরকারি অনেক লোক, এখানে 3-4 লোক আছে, ও কথা না 3-4 লোক আছে, আপনি গিয়ে দেখেন, সবাইকে আমরা মানে করছি এখানে দরকার নেই, উনি আমার মেহমান। কিন্তু আপনি এইভাবে আমাদের এই জিনিসটা নেবেন, একটা কেস কিন্তু পেন্ডিং আছে, একটু শুনুন, কিন্তু হ্যান্ডেল ইনভেস্টিগেশন না যায়
আর ওই চৌধুরী ও আর তো জিয়া লই যায় লাস্টে দেখা গিয়ে দেখা লই যায় আসল দাম মরে গিয়ে ফাঁকি চেয়ারম্যান ও আর যথেষ্ট টাকা জ্ঞান দিন মূল্যায়ন করছি গভর্নর ফর ইতারা ঠিয়া দি গাড়ি আর ডিজেল মেশিন এই বিষয় প্রতিটা টাইম উড়ে যা হেস্ত নষ্ট হয়ে যায় আমি একদিন আর একটা বিলের মধ্যে অ্যাক্সিডেন্ট দিয়ে 16,000 খবর দিয়া তো মহিলা এবার খালি রাখা লেখে 12,000 খবর দিয়া ডাক্তার ওয়াজ করুন না কথা শুনেন আরে এদিনে না 3,000 টাকার ভিতরে 33,000 টাকা 6,000 টাকা যখন আসছে আমার ভাইয়ের সাথে তিন টাকায় দাও কি ওনাকে আমি ওখানে নিয়ে গেছে সিএমপিতে আমাকেও নিয়ে গেছে সিএমপিতে তো এখন ভাই আমাদের যে আমি বুঝলো না এখানে নিয়ে আসছে কেন আপনার মতো ভদ্রলোকের চাইলে অনেক কিছু করতে পারতো জানা যে ফান্ডামি গুন্ডামি ডট না কিছু মানুষ আপনাকে বলতেছি না কিন্তু আপনাদের এখানে যত আছে তো আমি বললাম যে এখানে 6,000 টাকা দিচ্ছেন এখানে 12,000 টাকা লোক হয়তো এটা হয়েছে না টাকা ভাবে দিয়ে দেন একটা এটা কি মগজমূলক না আর কি আপনাদের অফিসে লোকে বলবে আপনি তো নির্বাচন 33,000 টাকা দিতে হবে কিছু করতে পারবেন না বলেন না আপনি উনিটা ওনাকে যে বলছেন জিএম স্যার একটা কল দেন আপনি জিএম স্যার না এই নিচে বসেন না একটু প্রোগ্রাম এখন আরো কথা শেষ আড়াই তার কথা কইতাম না ভাই একটু আড়াই কথা কইতাম না ওই দিন কইলা আর গরিবের কিছু হারাম নাই তো হারাম না তাহলে শেয়ারে পড়ে হয়ে গেলে এই দাঁড়াও দাঁড়াও স্যার আসসালামু আলাইকুম স্যার আমরা এখানে আমি লাউড স্পিকার দিয়েছি স্যার আপনার কথা আমরা এখানে ডিজিএম সাহেবের কাছে এসেছি আমাদের 11টা দাবি ছিল স্যার এই বিগত ফেসিস আওয়ামী সরকারের সময় আমাদের পল্লী বিদ্যুৎ গ্রাহক সমিতির আমাদের যে যারা ছিল নির্বাচিত তারা বিভিন্নভাবে তাদের আপনাদের অফিসের সাথে যোগ সাথে মনোনীত আর কি তো এই কমিটিটা বিলুপ্ত করতে হবে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে তাদের যোগের সাথে আপনাদের ফটিকছড়িতে বিভিন্ন সময় দালাল দিয়ে আমাদেরকে হয়রানি করেছে আমরা এখানে বৃহত্তর মানুষ আসার কথা কিন্তু আপনাদের পল্লী বিদ্যুতের প্রতি সম্মান রেখে আমাদের কিন্তু নেতৃত্বস্থানীয় আমরা যারা এই জনস্বার্থ রক্ষা কমিটির আপনার এখানে ডিজিএম এর এখানে এসেছি এখন কথাটা হচ্ছে আমরা যে 11টা দাবি আপনার জন্য পাঠিয়েছি আপনি দয়া করে আমাদের এখানে আসবেন আমাদের কথাগুলি শুনবেন আমাদের কথাগুলি শুনবেন সেটা হচ্ছে আমরা দালালে জর্জরিত হয়ে গেছি একটা খাম্বা আমার জায়গা থেকে আমার জায়গায় প্রতিস্থাপন করার জন্য আমি ভুক্তভোগী 2 লক্ষ টাকা দিয়েছি তো সেই বিষয়ে আমরা অবহিত করেছি আমরা খুব সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আপনার ডিজিএম মহোদয় আপনার সাথে কথা বললে তখন বুঝতে পারবেন আমরা সুন্দরভাবে আপনাদের প্রতি যথাযথ সম্মান রেখে যদি আমরা আপনাদের এই দাবি আমাদের এই দাবিগুলির প্রতি আপনারা কতটুকু কার্যকর করেছেন সেটা আমাদের 1 সপ্তাহের মধ্যে জানাতে হবে না হলে কিন্তু আমরা বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করব ফটিকছড়ি অতীতেও আমরা কি ছিলাম বঞ্চিত ছিলাম কারণ আপনারা জানেন এই কুলাঙ্গার ফসলে করিম জুলু আমাদেরকে ফটিকছড়ির বিদ্যুৎকে রাউজানে ব্যবহার করেছে সেটা আমরা ভুলে যাইনি আমাদেরকে অশান্ত হওয়ার স্যার আপনারা সুযোগ দিবেন না আমাদেরকে যদি ফটিকছড়ির মানুষ কিন্তু অত্যন্ত খারাপ মানুষ আমরা ভদ্র ছিলাম আমরা আছি ভদ্রভাবে আপনাদেরকে বলতেছি স্যার আপনার প্রতি যথাযথ সম্মান রেখে আমরা ভদ্রতার সাথে আমাদের এই দাবিগুলি আপনি বাস্তবায়ন করবেন আপনার পক্ষে যতটুকু সম্ভব এবং যেটা আপনার একেবারে ন্যাশনাল পর্যায়ে জাতীয় পর্যায়ে সেইগুলির জন্য আপনারা কথা বলবেন সেজন্য আপনি ফটিকছড়ি আসবেন কিংবা আমরা রাউজান যাব আপনি সেটা ফটিকছড়ি যদি অফিসে আসেন আমরা 5-7 জন আপনার সাথে কথা বলবো আপনি সেই বিষয়ে আমাদেরকে সহযোগিতা আপনার থেকে কামনা করছি আসসালামু আলাইকুম আমি আপনাদের এই গঠনমূলক কথা খুব পজিটিভলি নিয়েছি এবং খুব আগ্রহ সহকারে আপনাদের যে দাবিগুলোর কথা বলেছেন আমি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সেটা করব আর ফটিকছড়ির প্রতি আমার একটা দুর্বলতা আছে আমি ফটিকছড়ির ডিজিএম ছিলাম এক সময়
11 নম্বর জনাব সরওয়ার জাহান নাকি? আমি কথা বললাম, এরপরে আবার আজাদি বাজার ছিলাম, আবার ফরিদপুরে ছিলাম, আবার আজাদি বাজার ছিলাম, ফরিদপুরে আমার নিজের জায়গার মধ্যে। আনন্দিত হয়েছি আপনারা আমার এখানে একটা মানে আসার জন্য মানে একটা প্রস্তাব দিয়েছেন, আমি খুব খুশি হব। আপনারা কয়েকজন আমার এখানে একদিন একটু চাপ দেওয়াবেন, তারপর আমিও নিশ্চয়ই যাব। আমরা আগামী সপ্তাহে, আজকে তো সপ্তাহ প্রায় শেষ, আগামী সপ্তাহ শেষ, আগামী সপ্তাহে ডিডিএম সাহেব সহ প্রাথমিকভাবে আমি এই দাবিগুলো দিয়েছেন, ডিডিএম সাহেব আমাকে পাঠিয়ে দিবেন, আমি একটু হোমওয়ার্ক করব। আগামী সপ্তাহে একটা দিন আমরা একসাথে একটু রাউজানে বসে একটু প্রাথমিক আলোচনা করি, তারপর এইগুলা আপনাদের কথাগুলি বাস্তবায়ন করার জন্য আমাদের দিক থেকেও পদক্ষেপ লাগবে, আপনাদের দিক থেকেও সহযোগিতা লাগবে। আমরা আমাদের পদক্ষেপে এগিয়ে যাব, ইনশাআল্লাহ আপনারাও আপনাদের সহযোগিতা এগিয়ে আসবেন আমাদের বিশ্বাস। যেহেতু আপনারা কষ্ট করে এসেছেন, তাহলে কথা এইটুক থাকলো, আগামী সপ্তাহে কোনো একটা দিন এই আলোচনা করে, সেটা সকালের দিকে হইতে পারে, বিকালে হইতে পারে, কোনো অসুবিধা নাই। একদিন আগে শুধু আমাকে জানাবেন যে ভাই আমরা অমুক থেকে আসবো। আপনাদের জন্য মানে কি আমার দরজা সবসময় খোলা, আমরা একসাথে বসে ইনশাআল্লাহ অনেক কিছু করতে পারবো। ধন্যবাদ স্যার, আপনার কথা আমার 100 জন মানুষ মানে এটা 10,000 মানুষের সমান। 100 জন মানুষগুলি 10,000 মানুষের সমান। অত্যন্ত লিটারেট পার্সেন্ট শিক্ষিত মানুষগুলি এসেছে এখানে, বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দরা আপনার কথা শুনেছে। আপনি আমাদের ডিজিএম মহোদয়ের সাথে কথা বলে আমরা অত্যন্ত খুশি হব যদি আমরা এতগুলি মানুষ যদি আমরা বেশি আসবো না, 10-12 জনে যদি ডিজিএম মহোদয়ের সাথে কথা বলে আপনি যদি এখানে আসেন, এখানেও একবার আসবো, আর আপনার এই জিনিসটা আমরা সরজমিনে দেখার জন্য আমরাও যাব স্যার। থ্যাংক ইউ। তাহলে ডিজিএম মহোদয়ের সাথে আপনি এটা পরামর্শ করবেন এবং ডিজিএম মহোদয় আপনাকে যে আমাদের দাবিগুলি পাঠিয়ে দিবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিজিএম সাহেব শুনেন, এই পল্লী বিদ্যুৎ কেন্দ্রীয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়ার, ঠিক আছে, জানেন কিনা জানি না। সুতরাং এই পল্লী বিদ্যুতের প্রতিটা খাম্বার, প্রতিটা সেক্টর হলো রক্ত, এটা কোনো